ন্যায্য অধিকার, সঠিক বিচার আর চিকিৎসা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গর্জে উঠলেন জুলাই যোদ্ধাদের পরিবার। নিহত আহতদের প্রতি অবিচার আর মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে কান্না আর ক্ষোভে ফেটে পড়লেন স্বজনরা। আহতরা বলেন, তাদের যুদ্ধ ছিল ন্যায্য অধিকারের জন্য, ক্ষমতার জন্য নয়। স্বজনদের অভিযোগ, 1 বছর পার হলেও বিচার হয়নি, বরং আসামিরা জামিনে ঘুরে বেড়াচ্ছে। বিক্ষোভ সমাবেশে আমরা 24 জুলাই যোদ্ধা সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম ইমন বলেন, জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা, আহতদের পুনর্বাসন আর মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়া আন্দোলন থামবে না। সেই চিকিৎসা নিশ্চিত করতে হবে। আহত শহীদদের এমআইএস ও কেদায়ের জটিলতা নিরসন করতে হবে। শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। পুনর্বাসন হচ্ছে, কিন্তু সেটি যথাযথ প্রক্রিয়ায় হচ্ছে না। জুলাই যোদ্ধাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা উদ্বিগ্ন। আমরা শহীদ পরিবারের আসামিদের দাবি পর্যন্ত দেওয়া হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের দায়ের করা মামলা আসামিদের মামলা বাণিজ্য করে আসামিদের দাবি দিয়ে দিচ্ছে, তা বন্ধ করতে হবে। দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে কমপক্ষে 5টি ট্রাইব্যুনাল গঠন করতে হবে। চিকিৎসার কারণে যারা পঙ্গুত্ব হতে বসেছে, প্রকৃত চিকিৎসা করার ক্ষেত্রে বিদেশে প্রয়োজনে তাদের সাথে বিদেশে যাওয়ার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন করতে হবে। এখানে দেখা যাচ্ছে বৈষম্য হচ্ছে। আমরা এখন দেখছি যে বিভিন্ন জায়গায় বৈষম্যের শিকার হচ্ছে আমাদের আহত যোদ্ধারা এবং শহীদ পরিবার। 24-এর গণঅভ্যুত্থানের পরে যদি কোনো ধরনের বৈষম্য হয়, আমরা কিন্তু তা বরদাস্ত করবো না। আমরা এখানে জুলাই যোদ্ধারা যারা রয়েছি, আওয়ামী লীগ ফ্যাসিস্টের বন্দুককে যেমন ভয় পাইনি, তেমনি আপনারা যারা অন্যায় করবেন প্রত্যেককে কিন্তু আপনাদের চেয়ার থেকে সরিয়ে সমস্ত প্রশ্নের সম্মুখীন করা হবে। ওয়াসিম আবু সাঈদ মুক্ত! ওয়াসিম আবু সাঈদ মুক্ত!
ন্যায় বিচার আর স্বজন হারানোর শোকে বুক ফাটা কান্নায় প্রতিধ্বনিত হল প্রেস ক্লাব এলাকা। নিহতদের পরিবার ও আহতরা জানালেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।